হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আমি আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি ব্রেকফাস্ট করছি মিলেট মুসলি দিয়ে, তার সাথে দিয়েছি দই আর কলা। এটা আমার খেতে খুব ভালো লাগে আর আমি খুব আনন্দ সহকারে এটা খুব রসিয়ে রসিয়ে খেতে ভালোবাসি। এতে আছে হাই ফাইবার, প্রোটিন, ওমেগা 3। আর খেতে খেতে একটা কথা খুব মনে পড়ছিল, আমরা অনেক সময় অন্যের কর্মফল দেখতে খুব ভালোবাসি। মানে এটা বলতে চাইছি, অন্যের যদি শরীর খারাপ হয়, কোনো অসুবিধা বিপদে পড়ে, তখন অনেকেই তাকে কর্মফলের দোহাই দিয়ে কথাটা বলে থাকেন। এরমভাবেই বলেন যে তার কর্মফল এই রকম, তার জন্য সে ভুগছে, সে অসুস্থ হোক বা অন্য যে কোনো কারণেই হোক। আমরা খুব সুবিধাবাদী। যখন নিজের শরীর খারাপ হয় তখন সেটাকে কর্মফলের মধ্যে ফেলি না। প্লেন যাচ্ছে, শুনতে পাচ্ছ তো আওয়াজটা? আবার ধরো আমার খুব কাছের মানুষ, সে ধরো খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে কিন্তু আমি কর্মফলের মধ্যে ফেলবো না, কারণ তাকে আমি পছন্দ করি, তাকে আমি ভালোবাসি। কর্মফলের দোহাই আমি তাকেই দেব যে আমার পছন্দের মানুষ না, যাকে আমি অপছন্দ করি তাকেই আমি কর্মফলের দোহাই দেব। কর্মফল কি, তার ফলাফল আমি ওসব জানি না, জানতেও চাই না। এর অনেক রকম হয়তো ব্যাখ্যা অনেকে বলে থাকবে, সেগুলো হয়তো সব ভালো, সত্যি হতেই পারে। এই কথাটাই বলবো, কর্মফল কি তখনই হয় যে ব্যক্তিটা তার কাছের বা তার পছন্দের নয়, সেই শুধু কর্মফলে ভোগে। যে আমার খুব কাছের মানুষ, যাকে আমি খুব ভালোবাসি, সে যদি কঠিন রোগে আক্রান্ত হয় বা নাও হয়, সে যদি সামান্য একটা কোনো শরীর খারাপে ভোগে, তখন তাকে আমি কর্মফলের দোহাই দেব না। একটা কথা বলি, অন্যের কর্মফল বিচার করবেন না, তার থেকে আগে নিজের কর্মফলটা দেখুন।